নববর্ষ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা কে কে বাড়িতে পান্তা খান আর ইলিশ ভাজা খান? মাশাআল্লাহ, আপনারা তো বীর বাহাদুর। তাহলে বাঙালি হওয়া পারবেন? একদিন বাঙালি ছিলাম রে গল্প আর থাকবে? আপনি বলবেন আমি আগেও বাংলাদেশি, এখনো বাংলাদেশি, মৃত্যু মতো বাংলাদেশি মুসলমান, ঠিক আছে না? একদিন ছিলাম, এখন ইংলিশম্যান না, আমি তখনও বাঙালি ছিলাম, এখনো বাঙালি আছি। এসো হে এসো বৈশাখ, এসো এসো। নো, আমি বলবো আমার বৈশাখ আমার কাছে আসবে যদি আমার মালিক পাঠান। আমার মালিক যদি না পাঠান, সামনের বৈশাখ বৈশাখী পড়ে থাকবে, তার আগে আমি বিদায়। ফুটটুস, ঠিক না ভাই? কথা বলেন না কেন? এই জন্য এসো হে এসো বৈশাখ ন, ও মালিক আপনি আমার জীবনে বৈশাখ দেন, বাস এরকম দোয়া করেন। যদি বৈশাখী আপনার কাছে বেশি দামি হয়, দোয়া করবেন কার কাছে? মালিকের কাছে, তিনি বৈশাখ পাঠাবেন। তো সুতরাং বৈশাখ মাসে এই নববর্ষই বলেন, এই পহেলা মহরম বলেন, অথবা 31st নাইট পরে অর্থাৎ পহেলা জানুয়ারি বলেন, যেটাই বলেন, এ উপলক্ষে যদি কেউ একটু ভালো খাবার খায়, এরা নাকি আকীদা পোষণ করে সেই ব্যক্তি সারা বছর ভালো খাবার খাইতে পারে। এই আকীদা পোষণ করলে থাকবে ঈমান? বরং শুনে নেন, নওরোজ উপলক্ষে, দুনিয়ার কোন নববর্ষ উপলক্ষে কাফের মুশরিকের তজ্জ তরিকা হওয়ার কারণে এই উপলক্ষে যদি কেউ একটা দিনের পয়সাও যদি ব্যয় করে নিজের জন্য, পরিবারের জন্য বা কারো জন্য মুখস্থ রাখেন, এটাই শরীয়তের ইজমায়ে মাসলা। সুবহানাল্লাহ বলেন। যদি একটা ডিমের দাম পরিমাণ, একটা ডিমের দাম কত? 8 টাকা বা 10 টাকা ধরেন, 10 টাকা একটা ডিমের দাম। এই 10 টাকা যদি কেউ নববর্ষ উপলক্ষে নিজের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, অন্যের জন্য ব্যয় করে, তার 40 বৎসরের পাকা ইবাদত গুলি ধ্বংস হয়ে যাবে। কয় বছরের? এদের অবশ্য মেলা ওই বলতে আছে, তো ধ্বংস হলে সমস্যা নেই, কিন্তু আমাদের তো 40 কেবল পার হলো, আমাদের একবার গেলে আর আসবে না, ঠিক না? যার কারণে আমরা 8 টাকাও ব্যয় করতে পারবো না নববর্ষ উপলক্ষে। আপনি নববর্ষের বাইরে করেন, সারাদিন পান্তা খাওয়ান, সারাদিন ইলিশ খাওয়ান, নববর্ষের বাইরে কথা বলেন না কেন? অসুবিধা নেই, বাংলাদেশের মানুষের পান্তা খাবে, মানুষ ইলিশ খাবে, আমার বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ, অবশ্যই 100% খাবে, কোনো সমস্যা নাই। এটা বাংলার বিধানেও নাই, বাংলাদেশের কোন ধারা মতেও নাই, বাংলার সংবিধান মতেও নাই, আরবি সংবিধান মতেও নাই যে পহেলা বৈশাখে বা নববর্ষে পান্তা ভাত ইলিশ মাছ খেতেই হবে, এরকম বিধান কোথাও নাই। কথা করছেন না কেন? সুতরাং এ ব্যাপারে আমরা কখনোই 10 টাকা 8 টাকাও খরচ করতে রাজি নয়। আর যারা রাজি তারা সুরে সুরে মাস্তুত ভাই জাহান্নামীর সাথে জাহান্নামে চলে যায়, যা খুশি করে, ঠিক না ভাই? কিন্তু আমরা রাজি নই, ঠিক না ভাই? ঠিক বলেন। কোনো উৎপাত চলবে।